আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হুদা। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যেটা থেকে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে ব্লগ সাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন। তার 3 নম্বর পার্ট। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। আমি বলছিলাম আগের দুটি যে আমি এই টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে ব্লগ সাইটের টেমপ্লেট চেঞ্জ করা যায় ফ্রিতে দেখি। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব, তারপর blogger.com। তো blogger.com-এ ব্লগ সাইটে আমরা ঢুকলাম এবং তারপরে দেখেন এখানে আমার কয়েকটা পোস্ট হয়েছে, জাস্ট 4টা পোস্ট করছি সেটা দেখাচ্ছে। এবং আমরা দেখি নিউ পোস্ট হয়ে যাই, দেখি আমাদের টেমপ্লেটটা এখন কীরকম আছে। দেখেন এখানে কিন্তু আমার নিউ ব্লগে ঢুকলাম, দেখেন এখানে কিন্তু আমার ব্লগ সাইটটা দেখাচ্ছে সাদা, একদম সাদা। এখানে টেমপ্লেটটা একদম সাদা টেমপ্লেট, যেটা কিন্তু খুব বেশি একটা ভালো দেখা যাচ্ছে না। তো আসুন আমরা কিভাবে আমাদের টেমপ্লেট চেঞ্জ করব, সেটার জন্য আমাদের যেতে হবে থিমে যাওয়ার পর এখানে দেখেন কাস্টমাইজ লেখা আছে, সেই কাস্টমাইজে যাবো এবং কাস্টমাইজে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু কিছু থিম চলে এসেছে। এটা দেখেন, তারপরে এটা দেখেন, দেখেন এগুলো কিন্তু ফ্রি থিম। এগুলো ছাড়াও আমরা আরেকটা অনলাইনের মাধ্যমে থিম ফ্রি থিম পাইতে পারি। সেখানে আমরা কি লিখবো, লিখবো হচ্ছে টেমপ্লেট ফর ব্লগার ফ্রি। দেওয়ার পর ব্লগার টেমপ্লেট 2016 টপ বেস্ট ফ্রি, এটাতে যাওয়ার পর দেখেন এখানে কিছু টেমপ্লেট থাকবে, সেখান থেকে আমরা টেমপ্লেট বাছাই করবো যে কোনটা নেব। আপনাদের চয়েস মতো আপনারা নেবেন। তো আমার এখান থেকে চয়েস হচ্ছে টেমপ্লেটটা সাদা দেখা যাবে, তো আমি এখান থেকে এই টেমপ্লেটটাই চুজ করলাম। এই টেমপ্লেটটা চুজ করার পর দেখেন এখানে লেখা আছে লাইভ প্রিভিউ। আপনারা দেখতে পাবেন যে এই টেমপ্লেটটা কীরকম হবে যখন আপনার ব্লগ সাইটে থাকবে, দেখতে কীরকম দেখাবে ব্লগ সাইটটা। দেখেন এখানে অলরেডি চলে এসেছে যে কীরকম হবে আপনার ব্লগ সাইটটা পোস্ট করলে। এটা দেখে আপনি ইচ্ছে মতো আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন। তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড করার জন্য। এখানে দেখাচ্ছে আপনি কোন জায়গায় নেবেন। তো আমি এটাকে এখন ডেস্কটপে নেব।
আমাদের ডাউনলোড কমপ্লিট। আমরা এখন চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পর এই দেখেন, এটা কিন্তু আপনাদের জিপ ফাইল হয়ে আসবে। সেই জন্য এই জিপ ফাইলটাকে ওপেন করার জন্য এই হেয়ারে ক্লিক করতে হবে। তখন দেখেন এখানে একটা ফোল্ডার তৈরি হবে। এই ফোল্ডারে যখন যাবেন, যাওয়ার পরে এখানে একটা জিনিস দেখবেন, আপনার হচ্ছে এখানে টেমপ্লেট হবে হচ্ছে এইটা, বিউটিফুল ব্লগার টেমপ্লেট। এখানে এটা নেবেন আপনারা। তো দেখি আমরা বুক সাইডে যাই। আমাদের বুক সাইডে যাওয়ার পর আপনি যদি এইরকম ব্লগগুলো এখান থেকে করতে চান, তাহলে এই যে অ্যাপ্লাই ব্লগে ক্লিক করতে হবে। তাহলে আপনার বুক সাইডে এই টেমপ্লেটগুলো হবে। আর যদি মনে করেন যে না, আমি সেগুলো ইউজ করবো না, আমি ওয়েবসাইটের মাধ্যমে ফ্রি টেমপ্লেটগুলো নেবো, সেখান থেকেও আপনার টেমপ্লেট নিতে পারেন। তো আগে এটা দেখাই, তারপরে দেখেন এখন দেখেন যেটা আমরা ওখান থেকে নিলাম সেটা কিন্তু চলে এসেছে। আবার আমরা যদি এটা না চেঞ্জ করে যেটা আমরা ডাউনলোড করলাম সেটা যদি নিতে চাই, তাহলে আমাদের আবারও যেতে হবে বুক সাইটে। বুক সাইটে যাবো, আবার থেমে যাবো। যাওয়ার পর এখানে দেখেন একটা জিনিস লেখা আছে, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখেন ডাউনলোড থিম, যেহেতু আমরা থিম ডাউনলোড করছি, এখন চুজ ফাইল আমরা এখানে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমরা কোন জায়গায় রাখলাম সেই ফোল্ডারটা মনে রাখতে হবে অবশ্যই। বিউটি ব্লগ টেম্পল, এখানে গিয়ে আমরা এটাকে ওপেন করব। ওপেন করে এখানে আপলোড লেখাটিতে ক্লিক করব। তাহলে দেখবেন ওটা আমাদের অলরেডি আপলোড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু অলরেডি আমাদের ব্লগ সাইটের ভিউটা দেখাচ্ছে। তো এখন আমাদের যেটা করতে হবে, চলুন দেখে আসি টেমপ্লেটটা চেঞ্জ হলো কিনা। হ্যাঁ দেখেন আমাদের কিন্তু টেমপ্লেটটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা খুব সহজেই টেমপ্লেট চেঞ্জ করতে পারি। আশা করছি আপনাদের ভিডিও টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। বাই।